কারীমের 17 নম্বর সূরা সূরাতু বনী ইসরাঈলের 97 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা wujuhihim umyan wa bukman wa summa ma'wahum jahannam kullama khabat zidnahum sa'ira আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন আমি আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিক বেঈমানদেরকে অন্ধ বোবা বধির অবস্থায় আলা wujuhihim তাদের চেহারার উপর ভর করে হাসরের ময়দানে উঠাইব আর তাদের ঠিকানা হলো জাহান্নাম কুল্লামা খাবাত জিদনাহুম সাঈরা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামের আগুন সেদিন যখনই সামান্য কিছু নির্বাপিত হয়ে আসবে আমি আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের চাইতে আরো বেশি গুণে বাড়ায় দিব বলেন নাউযুবিল্লাহ আমার ভাইরা হাদিস শরীফের মধ্যে আসছে একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন কাইফা ইউহশারুল কাফিরু আলা ওয়াজহিহি ইয়াউমাল কিয়ামা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কেমনে কাফের মুশরিক বেঈমানদেরকে তাদের চেহারার উপর ভর করে উঠাইবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলাইসাল্লাযী আমশাহু আলার রিজলাইনি কাদিরান আলা আইয়ুমশিয়াহু আলা ওয়াজহিহি ইয়াউমাল কিয়ামা যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষদেরকে তাদের পায়ের উপর নিয়ে চলার ক্ষমতা দিতে পারলেন সে আল্লাহ রাব্বুল আলামিন কি হাসরের ময়দানে মানুষদেরকে তাদের চেহারার উপর দিয়ে চলার ক্ষমতা দিতে পারবেন না কি বলেন পারবেন কি পারবেন না আরেকটু জোরে বলেন পারবেন কি পারবেন না হাসরের ময়দানে মুজরিমরা যখন অপরাধীরা যখন তাদের অপরাধকে অস্বীকার করে বসবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইয়াসিনের মধ্যে বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন মুজরিমরা অপরাধীরা যখন তাদের অপরাধকে অস্বীকার করে বসবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখের উপর মোহর মেরে দিব মুখের উপর সিল মেরে দিব তারা কোনো ধরনের কথা বলতে পারবে না ওয়া তুকাল্লিমুনা আইদিহিম তাদের হাত কথা বলবে তাদের পা কথা বলবে তাদের অঙ্গ প্রত্যঙ্গ সেদিন তার বিরুদ্ধে কথা বলবে প্রিয় ভাইয়েরা আমার সেদিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে অপরাধীদের মুখকে বন্ধ করে দিয়ে তাদের হাত দিয়ে কথায় বলাইবেন পা দিয়ে কথা বলাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মানুষদের পা দিয়ে কথা বলাইতে পারবেন হাত দিয়ে কথা বলাইতে পারবেন সে আল্লাহ রাব্বুল আলামিন কি হাসরের ময়দানে মানুষদের তাদের চেহারার উপর দিয়ে চলাইতে পারবেন কি পারবেন না আরেকটু জোরে বলেন পারবেন কি পারবেন না বালা ওয়া ইজ্জতি রাব্বিনা অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এটা পারবেন আমার ভাইয়েরা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সেদিন সমস্ত মানুষদেরকে উলঙ্গ অবস্থায় উঠানো হবে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আন-নিসাউ ওয়ার রিজালু জামিআন ইয়ানদুরু বা'দুহুম ইলা বা'দ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেদিন সমস্ত নারী এবং পুরুষ সকলেই যদি উলঙ্গ অবস্থায় ওঠে তাহলে তো একজন আরেকজনের লজ্জায় স্থানের দিকে তাকিয়ে থাকবে বিষয়টি যদি এমন হয়ে যায় তাহলে আমি আয়েশা একেবারে লজ্জায় শেষ হয়ে যাব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আয়েশা শুনে রাখো আল আমরু আশাদ্দু মিন আইয়ানদুরা বা'দুহুম ইলা বা'দ
ও আয়েশা শুনে রাখো, হাসরের ময়দানের বিভীষিকাময় অবস্থা যখন মানুষেরা লক্ষ্য করবে, একজন আরেকজনের লজ্জা স্থানের দিকে তাকানো তো দূরের কথা, ইয়া নাফসি করেই কুল পাবে না। আমার ভাইয়েরা, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে কঠিন শাস্তির মাধ্যমে গ্রেফতার করবেন। হাসরের ময়দানের বিভীষিকাময় অবস্থার বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল গাফির 18 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, ওয়া আনযিরহুম ইয়াওমাল আসিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে, আপনি তাদেরকে সেই আসন্ন দিবসের ব্যাপারে সাবধান করেন, সতর্ক করেন, যেই দিন ভয়ে মানুষের প্রাণ কণ্ঠগত হয়ে দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে। মালিল যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈ ইউতা। সেদিন জালেমদের কোনো বন্ধু থাকবে না, জালেমদের কোনো সুপারিশকারী পাওয়া যাবে না। আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাম্মিলের 2 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করো, পরকাল জীবন ব্যবস্থাকে যদি অস্বীকার করো, তাহলে সেই দিন থেকে নিজেদেরকে কেমনে বাঁচাইবে, কেমনে রক্ষা করবে, যেদিন ছোট ছোট বাচ্চারা বয়োবৃদ্ধে পরিণত হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পরে সূরাতুল হজ্জের 2 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলছেন, নবী হে, সেদিন হাসরের ময়দানের বিভীষিকাময় অবস্থা যখন গর্ভধারিণী মহিলা দেখবে, তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন গর্ভধারিণী মহিলা যখন সেই বিভীষিকাময় অবস্থা লক্ষ্য করবে, গর্ভপাত করে ফেলবে, দুগ্ধ দানকারিণী মহিলা তাদের দুগ্ধ পোষ্য শিশুকে পর্যন্ত ভুলে যাবে। ওয়াচারান নাসা সুকারা, মানুষদেরকে সেদিন আপনি মাতালগ্রস্ত অবস্থায় দেখবেন, নেশাগ্রস্ত অবস্থায় দেখবেন। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন তারা মাতাল হবে না, নেশাগ্রস্ত হবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি দেখে, আল্লাহ রাব্বুল আলামিনের কঠিন শাস্তি দেখে সেদিন তারা নেশাগ্রস্ত ব্যক্তির মতো তারা মাতলামি করতে থাকবে। প্রিয় ভাইরা আমার, এজন্য সেই হাসরের ময়দানের বিভীষিকাময় আমাদের অবস্থায় পৌঁছানোর পূর্বে আমাদেরকে নেক আমল করে নিতে হবে। আজকের বিজ্ঞান বলছে সূর্য আমাদের থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে অবস্থান করছে। বিজ্ঞান আজকের বিজ্ঞান বলছে যে সূর্য আমাদের থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে অবস্থান করছে। বিজ্ঞান বলছে সূর্য যেখানে অবস্থান করছে সেখান থেকে যদি সামান্য কিছু নিচে নেমে আসে, তাহলে এই পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে যাবে। আবার সূর্য যেখানে অবস্থান করছে সেখান থেকে যদি সামান্য কিছু উপরে চলে যায়, তাহলে এই পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু শীতল হয়ে বরফে পরিণত হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, সূর্যকে যেখানে স্থাপন করার দরকার, চন্দ্রকে যেখানে স্থাপন করার দরকার, ব্ল্যাক হোলকে যেখানে স্থাপন করার দরকার, সব কিছুকে নির্দিষ্ট স্থানে স্থাপন করে রাখলাম। ওয়ামা কুন্না আনিল খালকি গাফিলিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মাখলুকাত সম্পর্কে মোটেও গাফিল নই। যেখানে যেটা রাখার দরকার সেখানে সেটা রেখেছি, সেটাকে সেখানে স্থাপন করেছি। প্রিয় ভাইয়েরা আমার,
বিজ্ঞানীদের ভাষ্য অনুযায়ী এই সূর্য আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরে অবস্থান করছে। দেখেন, বিজ্ঞানীরা বলছে সূর্য আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরে অবস্থান করছে। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সূর্যের ব্যাপারে কি বলছেন শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উদনিয়াতিশ শামসু ইয়াওমাল কিয়ামাতি মিনাল খালাইকি হাত্তা তাকুনা মিনহুম কামিকদারি মিলিন আও মিলাইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সূর্যটা আমাদের থেকে 9,30,00,000 মাইল দূরে অবস্থান করছে, ওই সূর্যটা হাসরের ময়দানে বান্দার একেবারে নিকটবর্তী করে দেওয়া হবে। সূর্যটা কারো 2 মাইল দূরে অবস্থান করবে, কারো 1 মাইল দূরে অবস্থান করবে, কারো 1 বিঘত উপরে অবস্থান করবে, কেউ তো এর চাইতে আরো নিকটবর্তী হয়ে যাবে। সূর্যের প্রচন্ড তাপে মানুষ ঘর্মাক্ত হয়ে যাবে। এই ঘামের মধ্যে মানুষ হাবুডুবু খাইতে থাকবে। এই অবস্থায় একদিন নয়, 2 দিন নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতিফুনা 50 আলফা সানাতিন বিলা তুআমিন ওয়ালা শারাব। সেই সময় একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর পর্যন্ত মানুষ কোনো পানীয় নাই, কোনো খাবার নাই। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় থাকবে। বলেন নাউযুবিল্লাহ। বিলা তুআম ওয়ালা শারাব, না কোনো পানি আছে না কোনো খাদ্য আছে। এখানে আপনারা বইছেন কিছুক্ষণ পর পর নড়াচড়া করেন, আমারও নড়াচড়া করা লাগে, তাই না? কিন্তু হাসরের ময়দানে সেখানে নড়াচড়া করার কোনো সিস্টেম নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাজুলু কদামা আবদিন হাত্তা ইউসআলা আন আরবা। 4টি প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে কোনো মানুষ তার কদমটা সামনেও ফেলতে পারবে না, পিছনেও আনতে পারবে না। আন উমরিহি ফিমা আফনা, তার জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তার জীবনটা কোন কাজে ব্যয় করছে। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকা, তার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়ান ইলমিহি, তার ইলম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই 4টি প্রশ্নের উত্তর দেওয়ার পূর্বে কোনো মানুষ তার কদম 1 কদম সামনেও ফেলতে পারবে না, 1 কদম পিছনেও আনতে পারবে। বিলা তুআম ওয়ালা শারাব, সেখানে কোনো পানীয় নাই, কোনো খাদ্য নাই, কোনো কিচ্ছু নাই। এই অবস্থায় ইয়াতিফুনা 50 আলফা সানা, 50,000 বছর পর্যন্ত তাদেরকে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন আটকে রাখবেন। প্রিয় ভাইরা আমার, হাসরের ময়দানের এই বিভীষিকাময় অবস্থা মানুষ সহ্য করতে না পেরে এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবেন, রব্বি আরিহনি ওয়ালাউ ইলান নারি, আয় আল্লাহ জাহান্নাম দিবা তো দিবা, তারপরেও আয় আল্লাহ এই কঠিন বিভীষিকাময় অবস্থা থেকে আমাদের মুক্তির ব্যবস্থা করো। বলেন নাউযুবিল্লাহ। আমরা সেদিন মনে করব, অর্থাৎ হাসরবাসী মানে আমরা সেদিন মনে করব যে জাহান্নামের আগুনের চাইতে মনে হয় এই হাসরের ময়দানের বিভীষিকাময় অবস্থা, এই শাস্তি, এটা মনে হয় খুব মনে হয় কঠিন। এজন্য সেদিন হাসরবাসীরা অর্থাৎ আমরা আল্লাহ তাআলার কাছে বলবো, রব্বি আরিহনি ওয়ালাউ ইলান নার, আয় আল্লাহ জাহান্নাম দিবা তো দিবা, তারপরেও এখান থেকে আগে আমাদেরকে বাঁচাও, এখান থেকে আমাদেরকে মুক্তির ব্যবস্থা করো। প্রিয় ভাইরা আমার, হাসরবাসীরা সেদিন তারা একজন আরেকজনের দিকে তাকাইবে আর তারা বলতে থাকবে, আলা তারাউনা মা ক্বাদ বালাগাকুম আলা তারাউনা মান ইয়াশফাউ লাকুম ইলা রাব্বিকুম, তোমরা কি লক্ষ্য করছো না তোমরা কত কষ্টের মধ্যে দিনাতিপাত করছো? তোমরা এমন একজন ব্যক্তিকে তালাশ করো যিনি আজকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের জন্য সুপারিশ করতে পারেন। হাসরবাসীরা এবার হযরতে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসবেন। তারা এবার বলবেন, আনতা সফিউল্লাহ খালাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাকা ফীকা মির রূহিহি, আপনি হলেন সফিউল্লাহ, আপনি হলেন আবুল বাশার, সমস্ত মানুষের আদি পিতা। মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে হাতে আপনাকে বানিয়েছেন আর তার রূহ আপনার মধ্যে ফুৎকার করে দিয়েছেন।
আমাদের দিকে একটু লক্ষ্য করেন, আমরা কত কষ্টের মধ্যে রয়েছি। ইশফা' লানা ইলা রাব্বিকা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের জন্য সুপারিশ করেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন বলবেন লাস্তু লাহা, আজকে আমি তোমাদের জন্য কোনো উপকারে আসব না, তোমাদের সুপারিশ করতে পারবো না। তার কারণ হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুপারিশ করার অনুমতি দেন নাই। বরং তোমরা ইযহাবু ইলা নূহিন, তোমরা সকলে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। হাশরবাসীরা এবার হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন আমাদের জন্য সুপারিশ করেন। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বলবেন লাস্তু লাহা, সুপারিশ করতে পারবো না। ইযহাবু ইলা ইব্রাহিম, সকলে তোমরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। প্রিয় ভাইরা আমার, সকলে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন আমাদের জাতির পিতা। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। আরেকটু জোরে বলেন, আমাদের জাতির পিতাকে? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় ভাইরা আমার, একটু মেহেরবানি করে সামনের দিকে এগিয়ে আসি, একটু সামনের দিকে এগিয়ে আসি। কোরআনের আলোচনা, সুন্নাহর আলোচনা আপনাদের পছন্দ হয় কি হয় না? কোরআনকে আমরা ভালোবাসি কি বাসি না? কোরআনকে যদি আমরা মহাব্বত করি, কোরআনকে যদি আমরা ভালোবাসি, কোরআনের মহাব্বতে আমরা একটু সামনের দিকে এগিয়ে আসি, একটু দ্রুত এগিয়ে আসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাকাররাবা ইলাইয়া শিবরা তাকাররাবতু ইলাইহি দিরাআ, আমার দিকে কেউ যদি এক বিঘত এগিয়ে আসে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিকে এক হাত এগিয়ে আসি। বলেন সুবহানাল্লাহ। আমার দিকে কোনো ব্যক্তি যদি হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিকে দৌড়াই দৌড়াই আসি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত পাওয়ার জন্য, আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত পাওয়ার জন্য আমরা সকলে একটু সামনের দিকে এগিয়ে আসি। এই যে পিছনে এখনো বসে আছি ভাই, একটু মেহেরবানি করে সামনের দিকে এগিয়ে আসি, একটু সামনের দিকে এগিয়ে আসি। আর পিছনে যারা আছে তাদেরকে একটু বসার সুযোগ করে দিই। আশেপাশে যারা আমরা ঘোরাফেরা করছি, কোরআনের মজলিসে আমরা একটু চলে আসি, এদিক সেদিক আমরা ঘোরাফেরা না করে কোরআনের মজলিসে চলে আসি। যে একটু দ্রুত আর একটু সামনের দিকে একটু হরকত করি ভাই, একটু হরকত করি, আর একটু সামনের দিকে এগিয়ে আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের হায়াতের মধ্যে বারাকা দান করেন। বলেন আমিন। বিসমিল্লাহ। তো বলছিলাম হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন ইযহাবু ইলা ইব্রাহিম, তোমরা সকলে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। সকলে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসবেন, বলবেন আনতা খলিলুল্লাহ, আপনি আল্লাহর বন্ধু, আপনি আল্লাহর বন্ধু, সুতরাং আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। তিনি বলবেন লাস্তু লাহা, আমি তোমাদের জন্য কোনো উপকারে আসবো না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। ইযহাবু ইলা মূসা, তোমরা সকলে হযরতে মূসার কাছে চলে যাও। হাশরবাসীরা সেদিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও বলবেন লাস্তু লাহা, সুপারিশ করতে পারবো না, কারণ সুপারিশ করার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেয় নাই। ইযহাবু ইলা ঈসা, সকলে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাও। সকলে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে আসবেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বলবেন শুনে নাও, তোমরা এদিক সেদিক ঘোরাফেরা করে কোনো লাভ হবে না। আজকে তোমরা সরাসরি ইযহাবু ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা সরাসরি বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজিরা দিয়ে দাও। তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশের অনুমতি দিয়েছেন। আজকে তিনিই কেবলমাত্র তোমাদের জন্য সুপারিশ করতে পারবেন। হাশরবাসীরা এবার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসবেন। তারা বলবেন আনতা রাসূলুল্লাহ, আনতা হাবিবুল্লাহ, আনতা খাতামুন নবিয়্যিন,
আপনি হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর রাসূল, সর্বশেষ রাসূল। ইসফা লানা ইলা রাব্বিকা আলা তারা ইলা মা নাহনু ফিহি। একটু আমাদের দিকে তাকান, আমরা কত কষ্টের মধ্যে রয়েছি। ইসফা লানা ইলা রাব্বিক, রব্বে কারীমের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন, আমাদের জন্য একটু দরখাস্ত করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের নিচে চলে আসবেন। সিজদায় পড়ে উম্মতি উম্মতি করে কাঁদতে থাকবেন। হাদিস শরীফের মধ্যে আসছে, সেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের এত বেশি প্রশংসা করবেন, ইতিপূর্বে এত বেশি প্রশংসা কেউ করতে পারে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইরফা রাসাক ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আপনি আপনার মাথা তুলেন, মাথা উঠান। ইসফা তুশাফা, সাল তুতা, ওয়াসফা তুশাফা। নবী হে, আপনি যা মনে চায় আপনি চাইতে পারেন, যার ব্যাপারে ইচ্ছা আপনি সুপারিশ করেন, কারণ আজকে আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন, যা কিছু আপনি চাইবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার চাহিদা পূরণ করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হ্যাঁ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত এত বেশি দান করব যে আপনি নিতে নিতে সন্তুষ্ট হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠাইবেন আর তার উম্মতের জন্য সেদিন সুপারিশ করবেন। তার উম্মতের জন্য সেদিন একবার নয়, দুইবার নয়, পর পর ৬ বার সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। চিল্লায় বলেন, কয়বার সুপারিশ করবেন? আরেকটু জোরে বলেন, কয়বার সুপারিশ করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার ইয়াশফাউ লি আহলিল মাওকিফ লিউরিহাহুম মিন হাযাল কিয়াম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার হাসরবাসীদের জন্য সুপারিশ করবেন, লিউরিহাহুম মিন হাযাল কিয়াম, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই কঠিন বিভীষিকাময় অবস্থা থেকে মুক্তির ব্যবস্থা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিচার কার্য শুরু করে দিবেন। দ্বিতীয়বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন বান্দাদের জন্য সুপারিশ করবেন, লিয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাবিন, যেন মুমিন বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে বিনা হিসাবে প্রবেশ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। তৃতীয়বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার মুমিন বান্দাদের জন্য সুপারিশ করবেন, লিরাফি দারাজাতিল মুমিনিনা ফিল জান্নাতি, যেন আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার সম্মান এবং মর্যাদা জান্নাতের মধ্যে সবচাইতে বুলন্দ করে দেয়। চতুর্থবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামীদের জন্য সুপারিশ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেয়ে ফায়াখরুজুনা মিনহা, জাহান্নাম থেকে বের হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। পঞ্চমবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাববাসীদের জন্য সুপারিশ করবেন, তাসাওয়াত হাসানাতুহুম ওয়া সাইয়্যাতুহুম, যাদের নেক আমল এবং বদ আমল বরাবর হয়ে গিয়েছে, নেক আমলের কারণে জান্নাতে যেতে পারছে না, আবার বদ আমল এতটুকু নয় যার কারণে সে জাহান্নামে চলে যাবে, তারা জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী একটা স্থানে অবস্থান করবে। আমার ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য যখন সুপারিশ করবেন, তাদের সুপারিশ পেয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। ষষ্ঠবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআম্মিহি আবি তালিব, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের জন্য সুপারিশ করবেন, লিউখাফফিফা আনহুল আযাব, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তিটা কিছুটা লঘু করে দেয়। নবীজির সুপারিশ পেয়ে আল্লাহ তাআলা তার
শাস্তিটা কিছুটা লঘু করবেন, কিছুটা কমিয়ে দেবেন। জাহান্নামীদের মধ্যে সবচাইতে যাকে কম শাস্তি দেওয়া হবে তিনি হলেন আবু তালেব। সেই শাস্তিটা কতটুকু হবে? এটা সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে আসছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আবু তালেব। কিয়ামতের দিন সবচাইতে যাকে কম শাস্তি দেওয়া হবে সে হলো আবু তালেব। ইউনচালু বিনালাইন, তাকে জাহান্নামের আগুন দিয়া দুইটা জুতা বানাইয়া তাকে পরাইয়া দেওয়া হবে। ইউগলি মিনহা দিমাগুহু, যার কারণে তার দিমাগ, তার মস্তিষ্ক টকবক টকবক করে ফুটতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এটা যদি জাহান্নামের সবচাইতে কম শাস্তি হয়, তাহলে সবচাইতে বেশি শাস্তি দেওয়া হবে মুনাফিকদেরকে। তাদের শাস্তি কি হতে পারে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাহান্নামের আগুন থেকে আমাদের সকলকে মুক্তির ব্যবস্থা করে দেন। বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য একবার সুপারিশ করবেন না 6 বার সুপারিশ করবেন? আরেকটু জোরে বলেন, কয়বার সুপারিশ করবেন? সেই সুপারিশ আমরা সকলে পেতে চাই কি চাই না? সেই সুপারিশ যদি আমরা পেতে চাই তাহলে আমাদের 5টি কাজ করতে হবে। চিল্লায় বলেন, কয়টি কাজ? আরেকটু জোরে, আরেকটু জোরে। কয়টি কাজ করতে হবে? এই 5টি কাজ আমরা সকলে করব কি করব না? করার পূর্বে জানার দরকার আছে না নাই? কোরআন থেকে, হাদিস থেকে আমরা এই 5টি আমল জানবো, এরপরে এইগুলা আমরা নিয়মিত আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে চাই, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে থাকতে চাই, তাহলে আমাদের 5টি কাজ করতে হবে। 1 নম্বর করণীয়, 1 নম্বর আমল হলো আল ইকসারু মিনাস সালাত আলান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশির থেকে বেশি দুরূদ পাঠ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশির থেকে বেশি দুরূদ পাঠ করা। কারণ যেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশির থেকে বেশি দুরূদ পাঠ করবে, ওই ব্যক্তির জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউলান নাস বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি দুনিয়াতে আমি নবী মুহাম্মদের উপর বেশির থেকে বেশি দুরূদ পাঠ করে, ওই ব্যক্তি কিয়ামতের দিন হাসরের ময়দানে জান্নাতের মধ্যে আমি রাসূলের সবচাইতে কাছাকাছি পাশাপাশি থাকবে। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ইন্নী উকসিরুস সালাতা আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার উপর বেশির থেকে বেশি দুরূদ পাঠ করি। ফাকাম আজআলু লাকা মিন সালাতি, তবে কতটুকু আপনার জন্য দুরূদের জন্য নির্ধারণ করতে পারি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা শিইতা, তোমার যতটুকু মনে চায় নির্ধারণ করতে পারো। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, রুবু, আমার যত সময় আছে সমুদয় সময় হতে 1/4 সময় আপনার জন্য নির্ধারণ করলাম, দুরূদ পাঠের জন্য নির্ধারণ করলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা শিইতা, তোমার যতটুকু মনে চায় নির্ধারণ করতে পারো। ওয়া ইন জিদতা ফাহুয়া খায়রুল লাক, তবে 1/4 সময়ের চাইতে যদি আরেকটু বাড়াইতে পারো এটা তো তোমার জন্য কল্যাণকর। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার অর্ধেক সময় দুরূদের জন্য নির্ধারণ করলাম। তিনি বললেন, মা শিইতা, তোমার যতটুকু মনে চায় তুমি নির্ধারণ করতে পারো। ওয়া ইন জিদতা ফাহুয়া খায়রুল লাক, আরেকটু যদি বাড়াইতে পারো এটা তো তোমার জন্য কল্যাণকর। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আপনার জন্য 2/3 সময় নির্ধারণ করলাম। তিনি বললেন, তোমার যা মনে চায় আরো বাড়াইতে পারলে এটা তোমার জন্য কল্যাণকর। তিনি এবার বললেন, শোনো, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, শুনেন, আমার যত সময় আছে
আমার সমুদয় সময়টা শুধুমাত্র আপনার উপর দুরূদ পাঠ করার জন্য নির্ধারণ করলাম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, বিষয়টি যদি এমন হয় তোমার সমুদয় সময়টা যদি আমার জন্য দুরূদ পাঠ করার জন্য নির্ধারণ করতে পারো, ইদান তুকফা হাম্মুকা ওয়া তুগফারু লাকা যামবুকা, তাহলে তোমার জিন্দেগিতে যত টেনশন এবং পেরেশানি আছে সমস্ত টেনশন এবং পেরেশানিকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। শুধু টেনশন দূর করবেন এমন নয়, ওয়া তুগফারু লাকা যামবুক, তোমার পিছনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে সাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য সেই রাসূলের উপর দুরূদ পাঠ করতে চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, চাই কি চাই না? রাসূলের উপর সব সময় দুরূদ পাঠ করতে হবে। রাজি আছো মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তৌফিক দান করেন, বলেন আমিন। যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করবে, রাসূলুল্লাহ বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা, যে আমার উপর একবার দুরূদ পাঠ করে আল্লাহ তার উপর 10টা রহমত নাজিল করে, সুবহানাল্লাহ। আমরা সেই রহমত, সেই মাগফিরাত পেতে চাই কি চাই না? আরেকটু জোরে বলে, চাই কি চাই না? প্রিয় ভাইরা আমার, এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ বেশির থেকে বেশি পাঠ করতে হবে। পক্ষান্তরে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরেও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে না, পড়ে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেছেন, আল বাখিরুল্লাযী মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, আমার নাম শোনার পরেও যেই ব্যক্তি দুরূদ পাঠ করলো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না, এই জমিনে তার চাইতে বড় বকিল, তার চাইতে বড় কৃপণ আর কেউ থাকতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আনফু রাজুল যুকিরতু ইনদা ফালাম ইউসাল্লি আলাইয়া, আরে ওই ব্যক্তি ধুলায় দূষিত হোক, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক, যেই ব্যক্তির সামনে আমার নাম উচ্চারিত হলো কিন্তু সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ আমরা পেতে চাই কি চাই না? রাসূলের সঙ্গে জান্নাতে থাকতে চাই কি চাই না? রাসূলের সঙ্গে যদি আমরা জান্নাতে থাকতে চাই, রাসূলের সুপারিশ পেয়ে যদি আমরা ধন্য হতে চাই, তাহলে রাসূলের উপর দুরূদ পাঠ করার দরকার আছে না নাই? প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদের 1 নম্বর আমল হলো আল ইকসারু মিনাস সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশির থেকে বেশি দুরূদ পাঠ করা। কোরআনের আলোচনা, সুন্নাহর আলোচনা আপনাদের কেমন লাগছে? আরেকটু জোরে বলেন, কেমন লাগছে? এই আলোচনা আরো শুনতে চাই কি চাই না? যদি শুনতে চাই, একটু মেহেরবানি করে সামনের দিকে চলে আসি, একটু মেহেরবানি করে সামনের দিকে চলে আসি। হুজুর আসার পরে এই পরিবেশ দেখলে হয়তোবা নাখুশ হয়ে যাবেন, আর একটু সামনের দিকে চলে আসি। আমরা অনেকটা ব্যাঘাত দিচ্ছি, তেমন আলোচনা ওরকম আমরা পারি না। হুজুরই আলোচনা করবেন, কোরআন থেকে সুন্নাহ থেকে হুজুরই আলোচনা করবেন। একটু মেহেরবানি করে সামনের দিকে একটু চলে আসি। ওকে, অনেক সময় আচ্ছা, ঠিক আছে। কথা বলা লাগবে। আলহামদুলিল্লাহ, হুজুরের তাফসীরের ভিতরে একটু ডিস্টার্ব করলাম। আমাদের মেহমান এইচএম সাইফুল ইসলাম, এমডি ইসলামিয়া কল্যাণ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও সুন্নাহ কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক, আপনি যেখানে আছেন না কেন স্টেজে চলে আসুন, স্টেজে চলে আসুন। তো আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পেতে চাই, তাহলে আমাদের 1 নম্বর করণীয় হলো নবীর উপর বেশির থেকে বেশি দুরূদ পাঠ করা। 2 নম্বর করণীয় হলো আল ইকসারু মিন সুওয়ালিল ওয়াসিলা লিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির জন্য বেশির থেকে বেশি ওসিলা কামনা করা। ওসিলাটা কি? ওসিলা হলো মানজিলাতুন রাফিআ ফিল জান্নাহ, এটা হলো জান্নাতের সর্বোচ্চ মাকাম। এই স্থানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত খালায়েকের মধ্য থেকে একজনকে বানাবেন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এজন্য রসুলের জন্য যে ব্যক্তি ওসিলা কামনা করবে, রসুল তার জন্য সুপারিশ করবে, বলেন সুবহানাল্লাহ। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো আজানের পরে তোমরা যদি আমার জন্য ওসিলা কামনা করতে পারো, ফামান সাআলালি আল ওয়াসিলা হাল্লাত আলাইহি শাফাআ, যে ব্যক্তি আমার জন্য ওসিলা কামনা করবে তার জন্য সুপারিশ অবধারিত হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। তো এই ওসিলা কামনা করবেন কেমনে, রসুলের জন্য ওসিলা চাইবেন কেমনে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি অন্য হাদিসের মধ্যে বলে দিয়েছেন। আজানের পরে আমরা একটা দোয়া পড়ি না, আজানের পরে একটা দোয়া পড়ি তো, সবার তো মুখস্থ থাকার কথা, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মাহ ওয়াস সালাতিল কাইমাহ আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা। এই যে দেখেন, আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা, আয় আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়াসিলা দান করেন, জান্নাতের সর্বোচ্চ মাকাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেন। সুতরাং আপনি যদি আজানের পরে দুরূদ পাঠ করে এই দোয়া যদি আপনি পাঠ করেন, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে সুপারিশ করে রাসূলের সঙ্গে আপনাকে থাকার জায়গার ব্যবস্থা করে দেবে, বলেন সুবহানাল্লাহ। এজন্য রাসূলের উপর বেশির থেকে বেশি দুরূদ পাঠ করব, রাসূলের জন্য এই ওসিলা কামনা করব। রাজি আছে মুসলমান? কয় নম্বর বলছি? 2 নম্বর। 3 নম্বর আমল আল ইকসারু মিনাল কিয়াম, বেশির থেকে বেশি সালাত আদায় করা, বেশির থেকে বেশি সালাত আদায় করা। কারণ যে ব্যক্তি বেশির থেকে বেশি সালাত আদায় করবে, ওই ব্যক্তির জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রি যাপন করলাম। ফাআতাইতুহু বিউযুইহি ওয়া হাজাতিহি, রাত্রে বেলায় ফজরের নামাজের সময় তার ওযুর পানির ব্যবস্থা করলাম। ওযু করলেন, নামাজ পড়লেন, নামাজ শেষে এবার তিনি বললেন, সাল্লিয়া রাবিআ, রাবিয়া তোমার যা মনে চাই তুমি চাইতে পারো, আজকে তুমি আমি নবী মুহাম্মাদের কাছে যা চাইবে আমি নবী মুহাম্মদ তোমাকে তাই দান করব, বলেন সুবহানাল্লাহ। হযরত রাবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসআলুকা আন তাশফা'লি ইয়াউমাল কিয়ামা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে একটা জিনিস চাই, সেটা হলো হাসরের ময়দানে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুপারিশ করবেন। নবীজি বললেন, আওয়া গায়রা যালিক, আর অন্য কিছু চাও? আমাদের কিছু যদি বলা হয়তো বলতো যে ঢাকা শহরে বাড়ি লাগবে, তাই না? তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাল্লিয়া রাবিয়া, চাও। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে সুপারিশ কামনা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাআইননি আলা নাফসিকা বিকাসরাতি সুজুদ, বেশির থেকে বেশি সিজদা দাও। তার কারণ হলো যে ব্যক্তি বেশির থেকে বেশি সিজদা দিবে, আমি নবী তার জন্য কিয়ামতের দিন হাসরের ময়দানে সুপারিশ করব, বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার,